জ্বালানির সংকটে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে। এই পরিস্থিতি উত্তরণে মন্ত্রণালয়ের সম্মানিত মন্ত্রী কী ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন? সারা পৃথিবীতে এইটা একটা বড় সমস্যা হয়ে গেছে। তারপরেও আমরা বাংলাদেশে এটাকে সুষ্ঠুভাবে চালিয়ে নেওয়ার চেষ্টা করছি। মাননীয় মন্ত্রীর কাছে আমার একটু জানার বিষয়, সেটি হচ্ছে আমরা গতকালকেই দেখলাম যে আমাদের একজন সম্মানিত জাতীয় সংসদ সদস্য জ্বালানি সংগ্রহ করতে গিয়ে তিনি কিছুটা অসম্মানিত অবস্থার মধ্যে পড়েছেন। এর আগে আমাদের একজন সংসদ সদস্য আমরা জেনেছিলাম যে তিনি তেল না পেয়ে, জ্বালানি না পেয়ে তিনি কিছুটা সংকটের মধ্যে ছিলেন। আমরা খুবই ছোটোখাটো জনপ্রতিনিধি, দিনে অন্তত 30 থেকে 40টা ফোন পাচ্ছি এলাকায়, যেহেতু আমাদের এলাকা বাউফল আমার এলাকা, সেখানে পেট্রোল পাম্প না থাকার কারণে ডিলার যারা বিক্রি করেন, সেই ডিলার যারা বিক্রি করেন তারাও কারসাজি করেন। এই কারসাজি যারা করেন তারা দোকানগুলো বন্ধ করে দিয়ে নিজেদের বাড়িতে বিক্রি করেন। সেখানে যখন ম্যাজিস্ট্রেট যান, বাড়িতে তারা কেউ থাকেন না। তো এই জায়গায় আমি লক্ষ্য করছি যে আজকেও সম্মানিত বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী যে কথা বলেছেন, সেটার সাথে আমাদের এলাকাগুলোর পরিস্থিতির তো কোনো মিল নেই। প্রশ্ন করুন মাননীয় সদস্য, প্রশ্ন করুন। এই প্রশ্নটা হচ্ছে এই যে আজকে আমরা এটাও জানতে পেরেছি যে রাত 8টার মধ্যে বাণিজ্য কেন্দ্রগুলো বন্ধ করে দিতে বলা হচ্ছে। তো এই পরিস্থিতিতে বিশেষ করে আমার বাউফল এলাকা, পটুয়াখালী 2, এই এলাকায় যে জ্বালানির সংকটে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে, এই পরিস্থিতি উত্তরণে মন্ত্রণালয়ের সম্মানিত মন্ত্রী কী ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন? মাননীয় মন্ত্রী। আমাদের যে মজুদ আছে এবং যে এলাকায় প্রতিদিন যতখানি তেল দেওয়ার কথা সেটা আমরা সাপ্লাই করছি। এখন ওনার বক্তব্যে উনি বললেন সেই ডিলার ইচ্ছা করে যে পালিয়ে যায়, সেটা ওখানকার যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে বললে সেই ডিলারকে ধরে এনে সেই তেলগুলো সরবরাহ করতে পারে। আর আজকে যে বৈশ্বিক যে অবস্থা, সারা পৃথিবীতে এইটা একটা বড় সমস্যা হয়ে গেছে। তারপরেও আমরা বাংলাদেশে এটাকে সুষ্ঠুভাবে চালিয়ে নেওয়ার চেষ্টা করছি। কিন্তু মানুষের মধ্যে যদি প্যানিক বাইং সৃষ্টি হয়, সেটা রোধ করা একটু কঠিন। আমরা মানুষের কাছে অ্যাপিল করছি যে আপনারা যা প্রয়োজন তাই ক্রয় করেন, তার বেশি ক্রয় করেন না। এটা যদি মানুষ করে তাহলে আমার মনে হয় না যে বিদ্যুৎ নিয়ে কোনো এই জ্বালানি নিয়ে কোনো সমস্যা হবে। আর 8টার পরে যেটা বন্ধ করতে বলা হয়েছে, সারা পৃথিবীতে, আই রিপিট, সারা পৃথিবীতে এখন সবাই সাশ্রয়ী হয়েছে। সেই জন্য আমরাও তো পৃথিবীর বাইরে না, পৃথিবীতে, সেই জন্য আমরাও সাশ্রয় করার জন্য জনগণকে অনুরোধ করছি। আশা করি জনগণ আমাদের অনুরোধ রক্ষা করবে। মাননীয় স্পিকার, ধন্যবাদ।